অনেক অপেক্ষার পরে জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই প্যান্ডোরা জঙ্গলটা দেখানো হয়। সেখানে লোয়াক ও তার মৃত ভাই তাদের ইকরানের ওপর ঘুরছিল। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পর ওরা দুজনে এসে একটা জায়গায় ল্যান্ড করে। সেখানে মৃত ভাইটা বলে, আচ্ছা আমি কিভাবে মারা গেলাম? তখন লোয়াক্স জানায়, আমরা দুজনে মিলে গিয়েছিলাম স্পাইডারকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে তোমার গায়ে গুলি লাগে আর মারা যাও তুমি। তখন ওই ভাইটা বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ আমরা তো আমার ভাইকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছি। তো এতে তোমার কোনো রকম কোনো দোষই নেই, তো নিজেকে দোষ দাও বাদ দাও। তার পরপরই লোয়াকের জ্ঞানটা ফিরে পায়। আসলে পানির নিচে থাকা আত্মার গাছের সাথে সে নিজেকে কানেক্ট করেছিল, তবে এখনও সে নিজেকেই দোষী মনে করত। এই ব্যাপারটা আবার দেখে ফেলে স্পাইডার। তারপর সে উপরে উঠে আসে এবং কিরির সাথে কথা বলতে থাকে। স্পাইডার মনে মনে ভাবতেছে যদি সেও আত্মার গাছের সাথে নিজেকে কানেক্ট করতে পারত তাহলে সেও তার ভাইয়ের সাথে কথা বলতে পারত। তবে কিরি যখনই সেই গাছটার সাথে কানেক্ট করে নিজেকে, তখন অনেক বাজে অবস্থা হয়ে যায় ওর। এর জন্য সচরাচর গাছের সাথে কানেক্ট করে না কিরি। এদিকে দেখা যায় নাইট্রি এখনও তার ছেলে মারা যাওয়ার জন্য কষ্ট পাচ্ছিল। সে কোনোভাবেই যেন ব্যাপারটা ভুলতে পারছিল না। অন্যদিকে জেক তার বাচ্চাদেরকে নিয়ে পানিতে বারবার ডুব দিচ্ছিল এবং গতবার যে শিপটা তারা পানিতে তলিয়েছিল সেটা থেকে বন্দুক ও গোলাবারুদ উপরে উঠাচ্ছিল, কারণ সে খুব ভালো করেই জানতো যে মানুষরা আবারও ওদের উপরে অ্যাটাক করবে আর তখন এই জিনিসগুলো কাজে দেবে। কিছুক্ষণ এগুলো সংগ্রহ করার পর ওরা চলে আসে ওদের কাবিলায়, কিন্তু সব বন্দুক কোনোভাবেই ব্যবহার করতে চায় না টোনোয়ারি। তখন জেক বলে, যখন সব মানুষরা মিলে এসে আমাদের উপর অ্যাটাক করবে তখন আমরা এগুলো দিয়ে ফাইট করব। কিন্তু তোনারি তার আগের কথাতেই অটল আর বলতে থাকে, তুমি চাইলে তো টরক নিয়ে ওদেরকে হারাতে পারো। তবে জ্যাক বলে যে না, ওরা এবার আরও বেশি পাওয়ারফুল হয়ে আসবে, ওদের সাথে ওদের সমকক্ষ না হলে কোনোভাবেই জেতা সম্ভব হবে না। এদিকে দেখা যায় ক্যাপ্টেন স্যাম এখনও জীবিতই আছে, শুধুমাত্র ওর হাতটাই কেটে গিয়েছে। ওখানে আবার কর্নেল মাইলসকেও দেখা যায়। ওরা সবাই মিলে এখনও জেকের পরিবারকেই খুঁজে বেড়াচ্ছিল, আর মাত্র একটা সুযোগ লাগবে মাইলসের। এটা শুনে ড্যানি বলে, আমি তো তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, সাথে একটা বিশাল শিপও, কিন্তু সেগুলোর তো তুমি কোনো কাজই দেখাতে পারো না, আর সেগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। তখন মাইলস বলে, ওদেরকে হারানোটা এতটাও সহজ নয়, তবে আমি আর শেষটা দেখেই ছাড়বো। অন্যদিকে দেখা যায় জ্যাক নাইট্রি রায়রোর মাথাতে মিসাইল লাগিয়ে দেয় আর তার বাবার বউটা ইউজ করতে বলে। আসলে এই সময়টাতেও নাইট্রি তার ছেলেদের কথাবার্তায় চিন্তা করছিল, আর যেহেতু স্পাইডারকে বাঁচাতে গিয়ে নিজের ছেলে মারা গিয়েছিল এর জন্য স্পাইডারের উপর সে অনেক রাগান্বিতও ছিল। তখন জ্যাক ওকে অনেক করে সান্ত্বনা দিতে থাকে। পরদিন সন্ধ্যার সময় যখন সবাই শুয়েছিল তখন স্পাইডারের মাস্কের ক্ষমতা প্রায় শেষ হয়ে যায়, এজন্য তার শ্বাস প্রশ্বাস নিতে অনেক সমস্যা হচ্ছিল। এই ব্যাপারটা আবার দেখে ফেলে সবাই আর ওর মাস্কটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওর মাস্কটা চেঞ্জ করে দেয়, এতে আবার ঠিকঠাকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল স্পাইডার। এই জিনিসটা বারবারই স্পাইডারের সাথে ঘটতো। তখন সবাইকে ভালোভাবে বলে দেওয়া হয় যে স্পাইডারের ওপর ধ্যান রাখার জন্য। দেখা যায় নেত্রী একদমই পছন্দ করতো না স্পাইডারকে। কিছুক্ষণের মধ্যেই ওদের কাবিলাতে চলে আসে হাওয়াই কাবিলার লোকজনেরা। ওরা আসলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো এবং তাদের জিনিসপত্র বিক্রি করত। এখানে ওয়াটার কাবিলার সাথে ওদের ব্যবসা শুরু করে দেয়। তখন জ্যাক তাদের লিডারের সাথে একটা ডিল করে স্পাইডারকে নিয়ে। তারপর জ্যাক এসে ওদের পরিবারের লোকজনকে ব্যাপারটা জানায়। এখানে ওদের কাছে অক্সিজেন মাস্কের খুবই অভাব, তো স্পাইডারের জীবন সংকটাপন্ন। এজন্য তাদের জঙ্গল কাবিলার কাছে পাঠাতে চায় স্পাইডারকে, আর ওকে সেখানে যেতে সাহায্য করবে হাওয়াই কাবিলার মানুষজন। এই কথাগুলো শুনে স্পাইডারের সাথে থাকা সকল বাচ্চারাই রাগান্বিত হয়ে যায়। তারা কোনোভাবেই স্পাইডারকে যেতে দেবে না ওদের কাছ থেকে, কারণ সেও তো ওদের ভাই। তখন জ্যাক বলে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গোটা পরিবারই যাবো ওকে রাখার জন্য, এটা আমাদের এক ধরনের অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। এটাতে আবার রাজি হয়ে যায় সবাই। তার পরে সেই প্যারাশুটে করে ওরা সবাই বের হয়ে পড়ে। উদ্দেশ্য জঙ্গল কাবিলার জঙ্গল। অনেক বড় একটা ট্রাভেল করে ওরা নিজেদের জঙ্গল কাবিলাতে ফিরে যাবে। এদিকে এতক্ষণে মাইলসটা জেনে গিয়েছিল যে জ্যাক হাওয়াই কাবিলাদের সাথে যাচ্ছে কোথাও একটা, আর সেখানে স্পাইডারও আছে। স্পাইডার হচ্ছে আসলে মাইলসের ছেলে। অন্যদিকে দেখা যায় হাওয়াই কাবিলার সাথে ওরা যাচ্ছিল, ঠিক তখনই ওদের ওপরে অ্যাটাক করে বসে ফায়ার কাবিলার লোকজন। ওদের লিডারের নাম হচ্ছে ভারাং। ওরা সরাসরি এসে অ্যাটাক করে বসে হাওয়াই কাবিলার ওপর। তখন এটা আবার ডিফেন্ড করতে থাকে ওখানে থাকা প্রায় সবাই, আর এদেরকে সামনে থেকে লিড করছিল জ্যাক এবং নাইট্রি। দেখা যায় জ্যাক তার বন্দুকটা নিয়ে ওদের উপরে হামলা করছিল। এটা দেখে তো লেগে যায় ভারাং। সে কখনো কোনো বন্দুকে এইভাবে গুলি করতে দেখেনি। তখন সে বড় মাপের একটা ধামাকা করে ওই প্যারাশুটটার ওপর। এটাতে জ্যাক নিচের দিকে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু কিছু একটা ধরে সে বেঁচে যায় জানে। তার পরপরই ভারাং একটা তীর দিয়ে অ্যাটাক করে বসে নাইট্রিকে। খুব বাজে অবস্থা হয়ে যায় নাইট্রির।
তারপর পরে দেখা যায় সব বাচ্চারা কিরির ইকরামের ওপর বসে ওখান থেকে স্কেপ করে। পুরো হাওয়াই কাবিলার জাহাজটা নিচে পড়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। তবে বাচ্চারা সেখান থেকে ভালোভাবেই বেঁচে জঙ্গলের মধ্যে পড়ে। তখন স্পাইডার ওদেরকে বলে, আমার মাছ তো শিপেই রয়ে গেছে, সেটা ছাড়া তো খুব বেশিক্ষণ বাঁচা সম্ভব হবে না। তখন লোয়াক এবং ওরা সবাই মিলে ওই দিকেই আগাতে থাকে। গিয়ে দেখতে পায় ফায়ার কাবিলার সবাই হাওয়াই কাবিলার মানুষজনকে লুটপাট করছে। আসলে ওদের কাজটাই এমন। আর ভারাং তার চুলের শক্তিটা ব্যবহার করে সবাইকে কমজোর করে দিচ্ছিল। ওরা যখন এই ব্যাপারগুলো দেখছিল ঠিক তখনই ফায়ার কাবিলার এক সিপাহী ওদেরকে দেখে ফেলে এবং তাড়া করতে শুরু করে। এতে বাচ্চারা তো সবাই তাদের জান নিয়ে পালাচ্ছিল। ওই সোলজার দুইটা যখন অনেক কাছাকাছি চলে আসে তখন লোয়াক গুলি করে ওদেরকে মেরে ফেলে আর পালিয়ে যায় সেখান থেকে। কিছুক্ষণ পরেই ওখানে চলে আসে ভারাং আর একটা গুলিতে কামড় দিয়ে দেখেই ইমপ্রেস হয়ে যায়। তারপরে আবারও তাড়া করতে শুরু করে ওই বাচ্চাদেরকে। এদিকে দেখা যায় জ্যাক চলে এসেছিল শিপটার কাছে এবং খুঁজতে শুরু করেছিল বাচ্চাদেরকে, কিন্তু কাউকেই সে খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করেই সেখানে মাইলস তার একজন লোক নিয়ে চলে আসে এবং ধরে ফেলে জ্যাককে। তখন জ্যাক অবাক হয়ে যায়, কারণ সে তো মেরে দিয়েছিল মাইলসকে। এটাতে হাসতে হাসতে মাইলস বলে, আমি এত সহজে মরার পাত্র নই। তারপর জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের এই অবস্থা কে করলো? তখন সবকিছু খুলে বলে জ্যাক। সাথে এটাও জানায় যে স্পাইডারের একটা মাস্ক তো এখানেই পড়ে আছে, যদি ওর তুমি ভালো চাও আর ওকে তুমি বাঁচাতে চাও তাহলে আমাকে তুমি সাহায্য করো। তখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওর কথাতে একমত হয় মাইলস। অন্যদিকে লোয়াকের সাথে সব বাচ্চারা আগাচ্ছিল। ঠিক ওই সময় দেখা যায় স্পাইডারের মাস্কের অক্সিজেনটা প্রায় শেষই হয়ে যায়। এটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় স্পাইডারের। কি করবে এখানে থাকা কেউই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করেই কিরির সাথে কোনো একটা জিনিস এসে কথা বলে। তার পরপরই সেখানে শুইয়ে দেওয়া হয় স্পাইডারকে। আর কিরি তার চুলটা গাছের শেকড়ের সাথে কানেক্ট করে। আসলে কোনোভাবে সে অ্যাওয়ার সাথে কানেক্ট হয়ে গিয়েছিল। সে নিজেও জানে না যে এগুলো সে কী করছে। দেখা যায় সেখানে থাকা সকল গাছপালা স্পাইডারের সাথে কানেক্ট করছিল অ্যাওয়ার। এটাতে স্পাইডারের শরীরে একটা পরিবর্তন আসতে শুরু করে। এভাবেই অনেকক্ষণ চলতে থাকে কার্যক্রম। কিছুক্ষণ পরে স্পাইডারের মুখে থাকা মাস্কটা সরিয়ে দেওয়া হয়। হঠাৎ করে দেখা যায় স্পাইডার জেগে উঠেছে। অ্যাওয়ার শরীরে কোনো একটা পরিবর্তন করেছিল, এর জন্য সে এখন এখানকার হাওয়াও নিতে পারছিল। আসলে মানুষের পক্ষে কোনোভাবেই এই হাওয়াটা নেওয়া পসিবল না, এটা তাদের জন্য পয়জন স্বরূপ। ব্যাপারটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, সাথে অনেকটা খুশিও হয়। কিছুক্ষণের মধ্যেই ওই জায়গায় চলে আসে ফায়ার কাবিলার সব লোকজন এবং ওদেরকে ধরে ফেলে। এখানে এসেই ভারাং তো চমকে যায়, কারণ সে এর আগে কখনো কোনো মানুষকে এভাবে শ্বাস নিতে দেখেনি। মানুষের জন্য এই হাওয়াটা তো একদম বিষ বরাবর, তাহলে স্পাইডার এই হাওয়াটা কিভাবে শ্বাস নিচ্ছে? পাশ থেকে আবার এই ব্যাপারগুলো দেখছিল জ্যাক এবং মাইলস। কিছুক্ষণের মধ্যেই ওরা এই ফায়ার কাবিলার উপর অ্যাটাক করে বসে আর ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে। ভারাংকে গিয়ে ধরে তো মাইলস। প্রায় সবকিছু ওদের কন্ট্রোলে চলে এসেছিল। ঠিক তখনই মাইলসের সাথে নিজেকে কানেক্ট করে ভারাং। এতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল মাইলস। কিছুক্ষণের মধ্যেই ওকে ছেড়ে দেয় ভারাং, কিন্তু এই ব্যাপার স্যাপার ঘটে যাওয়াতে ওর উপরে ইমপ্রেস হয়ে গিয়েছিল মাইলস। তখন ভারাং মাইলসকে জিজ্ঞাসা করে যে বন্দুকটা কিভাবে চালাতে হয়, এটা কি তুমি আমাকে শেখাবে? তখন মাইলস ওকে বন্দুকটা কিভাবে চালাতে হয় সেটা শেখাচ্ছিল। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অনেক মজাই পাচ্ছিল ভারাং। এদিকে দেখা যায় নাইট্রির অনেক বাজে অবস্থা। সে কোনোভাবে ওয়াটার কাবিলাতে চলে আসে। তখন ওকে ধরাধারি করে নিয়ে আসা হয় ডাক্তারের কাছে এবং ওর চিকিৎসাটাও শুরু করে দেওয়া হয় সাথে সাথেই। অন্যদিকে দেখা যায় ওদের সবাইকে ধরে নিয়ে নিজেদের জায়গায় চলে এসেছিল ভারাং। সেখানে সবাইকে সে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য খাওয়াচ্ছিল। মাইলস, জ্যাক এবং বাকি সবাইকে বেঁধে রাখা হয়েছিল পাশেই। ঠিক তখনই কিরি তার চুল ব্যবহার করে একটা আজব দেখতে গাছের সাথে কানেক্ট করে নিজেকে, আর সেখানে থাকা সকল গার্ডদেরকে মেরে ফেলে ওই গাছটার সাহায্য নিয়ে। সাথে সাথে ওখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারগুলো আবার জেনে যায় ভারাং, আর বুঝতে পারে যে কিরি হয়তো বা কিছু একটা করেছে। ওই জায়গা থেকে অনেক দূরে এসে ওরা একটু বিশ্রাম করতে থাকে। ঠিক তখনই মাইলস বলে, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও তুমি। তখন জ্যাক জানায় যে স্পাইডার অনেক ভালো একটা ছেলে এবং আমাদের সাথে অনেক ভালোভাবেই থাকছে ও। এখন তো খুব ভালোভাবেই শ্বাস প্রশ্বাসও নিতে পারছে, কোনো সমস্যাই হচ্ছে না ওর। এসব কিছু শোনার পর একটু খুশিই হয়ে যায় নিজের শরীরের জন্য মাইলস। পরদিন সকালবেলাতেই সেখানে নাইট্রি দলবল নিয়ে চলে আসে ওদেরকে বাঁচানোর জন্য। দেখা যায় এতক্ষণে মাইলস সেখান থেকে ভেগে গিয়েছে। এখানে তো সবাই সবাইকে দেখে অনেক খুশি, কেউই মারা যায়নি। তবে একটা ব্যাপার দেখে সবাই অবাক হয়, কারণ কোনো মাস্ক ছাড়াই শ্বাস প্রশ্বাস নিচ্ছিল স্পাইডার, কারণ এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। তবে ব্যাপারটাতে ওরা আবার খুশিও হয় যে মাইলসের এখন আর কোনো মাস্কের প্রয়োজন নেই, মানে ওর কোনো আর বিপদও নেই। এতক্ষণে নিজেদের বেসে চলে এসেছিল মাইলস এবং সবকিছু খুলে বলে ওদেরকে। কেউ কেউ তো ওদেরকে মেরে ফেলতে চাইছিল, আর কেউ কেউ অন্য কিছু সাজেস্ট করছিল। এভাবেই চলতে থাকে ওদের কথোপকথন। এদিকে স্পাইডারের ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছিল,
যে কেন সে শ্বাস প্রশ্বাস এইভাবে নিতে পারছে এই জায়গাতে। তখন সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলে একটা ডাক্তার যে কেন এখানে শ্বাস প্রশ্বাস নিতে পারছে। তখন জ্যাক জিজ্ঞেস করে, আচ্ছা প্রথমেও যেমন ছিল ওকে কি কোনোভাবে আবার তেমনভাবে ফিরানো সম্ভব? ডাক্তারটা বলে যে না, কোনোভাবেই এটা করা পসিবল নয়, আর এটা যদি করতে যাওয়া যায় তাহলে ওর মৃত্যু হতে পারে। একটু ভালো করে খেয়াল করে দেখতে পাওয়া যায় জ্যাকদের মতোই স্পাইডারের চুলের পিছনে ওইরকম একটা জিনিস বের হচ্ছিল, তার মানে ওর শরীরে চেঞ্জ আসতেছিল। অন্যদিকে দেখা যায় নিজেকে ভালোভাবে বোঝার জন্য কিরি মা অ্যাওয়ার সাথে কানেক্ট হয়, তার সাথে কথা বলার জন্য একটা শুনশান জায়গায় চলে আসে, কিন্তু কোনোভাবেই ওর সাথে দেখা দিচ্ছিল না মা অ্যাওয়া। অনেকগুলো প্রশ্ন আছে মা অ্যাওয়ার কাছে কিরির, কিন্তু কোনোটারই উত্তর দেয় না মা অ্যাওয়া। এবারের ওর কাজটা ফেইল্ড হয়ে যায়। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় কিরির। এসব কিছু ঘটে যাওয়ার পরে এবার ওর পরিবার ওকে সত্যটা বলতে চায়। কিরি আসলে গ্রেসের সন্তান, ওর কোনো বাবা ছিল না। ওর মা যখন মারা যাচ্ছিল তখন মা অ্যাওয়ার সাথে ওনাকে কানেক্ট করা হয়, আর কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যায় গ্রেস। কিন্তু কিভাবে প্রেগনেন্ট হলে এটা কেউই বুঝে উঠতে পারে না, আর এভাবেই জন্ম হয় কিরির। এটা শুনে তো খানিকটা অবাক হয়ে যায় সে। তারপর নিজের মায়ের বডিটা যখন দেখছিল তখন চিন্তা করছিল যে কোনোভাবে সে কি এলিয়েন নাকি, আর কেনই বা তার জন্মটা এভাবে হলো। ঠিক তখনই সেখানে চলে আসে জ্যাক, আর ওকে অনেক করে সান্ত্বনা দিয়ে বলতে থাকে আমিই সবসময় তোমার বাবা থাকবো। এটা শুনে অনেকটাই খুশি হয়ে যায় কিরি। সেখানে থাকা সবাইও সান্ত্বনা দিচ্ছিল ওকে। এই ব্যাপারগুলো সে নিজেও বুঝতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবেই সে আর মা অ্যাওয়ার উপরে ভরসা করতে পারছিল না। তখনই সেখানে চলে আসে নাইট্রি এবং এরপর থেকে ওকে কোনো গাছের সাথে নিজেকে কানেক্ট করতে বারণ করে, কারণ এটা বারবার করাতে কিরির মৃত্যু হতে পারে। দেখা যায় ওখানে ডাক্তাররা স্পাইডারকে নিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্ট করছিল। ঠিক তখনই সেখানে নাইট্রি চলে এসে জ্যাককে বলে ওকে আমাদের মেরে দেওয়া উচিত, কারণ ওর ওপরে সারা জীবন মানুষের এইভাবে এক্সপেরিমেন্ট করতে থাকবে। তখন জ্যাক বলে ওঠে এটা কোনোভাবেই পসিবল নয়, আর স্পাইডার হচ্ছে আমার ছেলে, তো ওকে আমি প্রোটেক্ট করব। এখানে ওয়াটার কাবিলার মানুষজন সব একসাথে হয়। আজব এবং বিশাল আকৃতির কিছু প্রাণী চলে আসে সেখানে। সেই প্রাণীদের লিডার ওয়াটার কাবিলার লিডারের সাথে কথা বলছিল। ওরা পায়াকানাকে তাদের কাবিলাতে সামিল করতে বারণ করে দেয়, কারণ সে এখনও দুশ্মনদের জাহাজে অ্যাটাক করে যাচ্ছিল, আর ওই বিশাল আকৃতির জন্তুরা শান্তিতে বিশ্বাস করত। এজন্য নিজেদের কাবিলা থেকে পায়াকানাকে বের করে দেওয়া হয়। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না লোয়াক, আর কথা বলে ওঠে। তারপর জ্যাক লোয়াককে নিয়ে দূরে চলে যায় আর বলতে থাকে পায়াকানা সবসময় কোনো না কোনো গড়বড় করে, আর সাথে তুমিও। এটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় লোয়াক। তারপর এসে মন খারাপ করে একটা জায়গায় বসে থাকে। তখন কিরি আর আরেকজন এসে ওকে অনেক করে বোঝায়, আর বাবা যে ওর ভালোর জন্যই এগুলো বলেছে এটা ওকে জানায়। পরদিন সকালবেলাতেই দেখা যায় কিরি স্পাইডারকে পানির জানোয়ারদের সাথে কানেক্ট করে দেয়, যে ওদের সাথে কিভাবে সাঁতার কাটতে হয়। এতে খুব মজাই পাচ্ছিল স্পাইডার। এদিকে মাইলস বিভিন্ন জায়গায় গিয়ে স্পাইডারের খোঁজ নিচ্ছিল। এতদিনে সে বুঝে গিয়েছিল যে কোনোভাবেই সে জ্যাককে হারাতে পারবে না শুধু মানুষদের সাপোর্ট নিয়ে। এ কারণে সে চলে আসে ফায়ার কাবিলাতে। তখন সেখানে থাকা সোলজাররা ওকে ধরে ফেলে এবং নিয়ে চলে আসে ভারাংয়ের কাছে। প্রথমে তো ওকে মেরে ফেলতে চাচ্ছিল ভারাং, কিন্তু নিজের জালোয়াটা দেখিয়ে দেয় মাইলস। ওর একটার সাথে স্নাইপার নিয়ে দূর থেকে টার্গেট করছিল এদের দিকেই। মাইলস যার দিকে হাত তুলছিল তাকেই মেরে দেওয়া হচ্ছিল। এটা দেখে ইমপ্রেস হয়ে যায় ভারাং। এগুলো দেখে মাইলসকে নিয়ে যায় নিজের রুমে। তারপর মাইলসকে একটা জিনিস দিয়ে নেশা করিয়ে দেয়, আর নিজের সম্পর্কে বলতে শুরু করে ভারাং। ওদের উপরে নাকি অন্য কাবিলার মানুষজনেরা অনেক অত্যাচার করত। তখন ভারাং মা অ্যাওয়ার থেকে সাহায্য চায়, কিন্তু কোনো রকমের কোনো সাহায্যই পায় না। এর জন্য সে আগুন থেকে সাহায্য নেয়, আর এখন সেই আগুনের সাহায্য নিয়ে সবাইকে খুব সহজেই মারতে পারে যারা অ্যাওয়ার উপরে বিশ্বাস করে। সাথে এটাও জানতে চায় যে তুমি কেন এসেছো এখানে। তখন মাইলস বলে এখানে আমরা দুজন এক হতে এসেছি। এই পুরো জনগণের ওপর আমি রাজ করতে চাই, আর যদি আমরা দুজনে এক হয়ে যাই তাহলে শুধুমাত্র এটা সম্ভব। আর আমি এটাও জানি যে তুমিও তোমার ভেতরের আগুনটা গোটা দুনিয়াতে ছড়াতে চাও। সেটা করতে সাহায্য করব আমি তোমাকে। বন্দুকের সাথে সাথে আরও অনেক কিছু দিয়ে আমি হেল্প করতে পারবো, যেন প্যান্ডোরার সকল কাবিলার ওপর রাজ করতে পারো তুমি। এগুলো শুনে প্রায় মোটামুটি কনভিন্স হয়ে যায় ভারাং। তার পরপরই দেখা যায় ওদেরকে অনেক গোলাবারুদ আরও অনেক কিছু দেওয়া হয়। এসব কিছু দেখে তো অনেক খুশি হয়ে যায় ওরা সবাই। এখন ওরা দুজনে একসাথে জুড়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় ওয়াটার কাবিলাতে একটা অনুষ্ঠান চলছিল। সেখানে সবাই তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলছিল। তখন দেখা যায় ওখানেই পাশের লোয়াক অনেকটাই দুঃখী হয়ে বসে পড়ে। ঠিক তখনই সেখানে চলে আসে রেহা, আর জানায় ওর বড় ভাই ওকে বলেছে যে পাকান নাকি সাউথের দিকে গেছে। পরদিন সকালবেলাতে রেহা খেয়াল করে দেখতে পায় লোয়াক তাদের কাবিলাতে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ব্যাপারটা সে গিয়ে আবার তার ভাইদেরকে জানায়। তখন ওরা সবাই মিলে সাউথের দিকে যেতে থাকে লোয়াককে বাঁচানোর জন্য।
এদিকে দেখা যায় স্পাইডার ও কিরি চলে এসেছিল জঙ্গলে কিছু একটা নেওয়ার জন্য। এখানে ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক সিনও হয়। ঠিক তখনই সেখানে চলে আসে ফায়ার কাবিলার লোকজন এবং ওদের উপরে অ্যাটাক করে বসে। তখন ওরা দুজনেই আলাদা হয়ে যায়, দুই দিকে ভাগতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই স্পাইডারকে ধরে ফেলে ওরা। তার পরপরই ভারাং এসে স্পাইডারকে তার নিজের সাথে কানেক্ট করে আর অজ্ঞান করে দেয়। তারপর ওকে নিয়ে সেখান থেকে ওরা চলে যায়। কিছুক্ষণের মধ্যেই নিজের কাবিলাতে ফিরে আসে কিরি এবং সবকিছু খুলে বলে জ্যাককে। ততক্ষণ এখানে চলে এসেছিল ফায়ার কাবিলার অন্য সবাই, আর ওয়াটার কাবিলার সবকিছু পোড়াতে শুরু করে দেয় তারা, একদম যেন তাণ্ডব লীলা চালাচ্ছিল। তখন জ্যাক চলে আসে সামনে এবং মাইলসকে বলতে থাকে, আমাকে ধরে তোমাদের সাথে নিয়ে যাও, কিন্তু এখানকার সবাইকে তুমি ছেড়ে দাও। তখন মাইলস প্রথমে বলে যে তোমার সাথে আমার নাইট্রিকেও লাগবে, কিন্তু এই কথাতে কেউই রাজি হয় না আর ওদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় ওয়াটার কাবিলা। ভাবসাব খারাপ বুঝতে পেরে মাইলস জ্যাকের কথায় রাজি হয় এবং ওকে ধরে নিয়েই চলে যায়। সেখান থেকে ওদের দুজনকে ধরে নিয়ে সাথে ফায়ার কাবিলার সবাইকে নিয়ে চলে আসা হয় মানুষের বেসে। কেন জানি মানুষরা সবাই ছবি নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ড্যানি এবং জ্যাককে ঘুরে ঘুরে দেখতে থাকে। তবে ভারাং এবং বাকি ফায়ার কাবিলার ওদেরকে আনা কোনোভাবেই পছন্দ করেনি ড্যানি। তখন মাইলস ভারাংয়ের অনেক প্রশংসা করতে থাকে, সাথে এটাও জানায় যে জ্যাককে শুধুমাত্র ধরা পসিবল হয়েছে ওর জন্যই। তারপর পরে জ্যাককে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আটকে রাখার জন্য। সব মানুষের কাছে এখন মাইলস, ভারাং এবং ড্যানি হিরো হয়ে গিয়েছিল। তারপর পরে স্পাইডারের ওপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় সায়েন্টিস্টরা, যে কিভাবে সে কোনো মাস্ক ছাড়া এই বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারছে, আর এটা যদি তারা জানতে পারে তাহলে অনেক উপকার হবে। এদিকে দেখা যায় লোয়াক একটা জায়গায় চলে আসে। সেখানে ওর ওপরে আবার অ্যাটাক করে বসে শিকারি মাছ। অনেক বাজে অবস্থা করে ফেলে, ওর মেরেই ফেলবে। ঠিক তখনই সেখানে একটা টুলকুল এসে শিকারি মাছগুলোকেই খেয়ে ফেলে। ততক্ষণে রেহা এবং তার ভাইরা সবাই চলে এসেছিল এবং বাঁচিয়ে নেয় লোয়াককে। এদিকে দেখা যায় স্পাইডার অনেক রাগান্বিত অবস্থায় ছিল। ঠিক তখনই সেখানে চলে আসে মাইলস। তবে স্পাইডার তার সাথে একদমই কথা বলতে চাচ্ছিল না। তখন মাইলস অনেক চালাকির মাধ্যমে স্পাইডারের প্রশংসা করতে থাকে, সাথে এটাও বলে যে তুমি তোমার একদম মায়ের মতোই হয়েছ, আর ওকে একটা ব্যাসও ধরিয়ে দেয়। মায়ের কথা শুনে কিছুটা ইমোশনাল হয়ে যায় স্পাইডার এবং বাবার থেকে সেই ব্যাসটা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় লোয়াক এসে পায়াকানার সাথে দেখা করে। তখন সে জানায় তার এক ভাইকে সে খুঁজে পেয়েছে যে মানুষের দ্বারা অ্যাটাক হয়েছিল। ওর উপরে এখনও মানুষের তৈরি অনেকগুলো হাতিয়ার লেগে আছে, এর জন্যই তার এতটা বাজে অবস্থা হয়ে গেছে। ততক্ষণে স্যাম টুলকুলদের অনেক বড় একটা দলকে খুঁজে পেয়েছিল। ওরা সবাই ওয়াটার কাবিলার পবিত্র আত্মার গাছের কাছেই জড়ো হচ্ছিল। তখন ওই সকল টুলকুলকেই মারার প্ল্যান করে বসে এরা। তখন টম নামের একজন ওদের সাথে প্রোটেস্ট করে বসে আর বলে যে আমাদের এই কাজটা কখনোই করা উচিত নয়, কারণ এটা হচ্ছে প্যান্ডোরার সবথেকে দুর্লভ প্রজাতি। ওখানে যদি পুরো দলকেই খতম করা হয় তাহলে হয়তোবা পুরো প্রজাতিই বিলুপ্ত হয়ে যাবে। আর এই প্রজাতি ছিল অনেক ইন্টেলিজেন্ট, নিজেরা গান বানিয়ে এদের একে অপরের সাথে কথা বলতে পারে। এর জন্য ওদেরকে মারা কোনোভাবেই উচিত হবে না। তখন স্যাম ও ড্যামি মিলে ওখান থেকে টমকে ভাগিয়ে দেয়। তারপর পরে দেখা যায় ওই ব্যাসটা ব্যবহার করে স্পাইডার আজাদ হয়েই ভেগে যায়। এদিকে দেখা যায় নাইট্রি চলে এসেছিল মানুষদের বেসের পাশেই। সেখানে থাকা কিছু ফায়ার কাবিলার গার্ডদেরকে মেরে ফেলে নাইট্রি। তারপর ওদের কাছ থেকে একটা ডিভাইস নিয়ে ওদের বেসে যেতে থাকে, যেন মানুষরা ওর বিপদ সম্পর্কে বুঝতে না পারে, আর মনে করে যে ও হয়তো বা ফায়ার কাবিলারই একজন সদস্য। ওই সময়টায় মাইলস এবং ভারাং একসাথে আরাম করছিল। ঠিক তখনই দেখা যায় নাইট্রি তার মিসাইলের অ্যারোগুলো দিয়ে হামলা করে দিয়েছিল মানুষের বেসে। এই ব্যাপার স্যাপার আবার জ্যাকও দেখে ফেলে। তারপর পরে দেখা যায় বড় একটা মেশিন ব্যবহার করে টম আর বন্দিদশা থেকে আজাদ করে দেয় জ্যাককে। ওরা দুজনে যখন পালাচ্ছিল তখন টম জ্যাককে একটা কথা বলে, আগামীকাল ওরা টুলকুলদের ওপর হামলা করবে আর ওদের সবাইকে মেরে ফেলবে। যে কোনোভাবে ওদেরকে বাঁচাতে হবে, আর সেটা যদি কেউ পারে তাহলে সেটা শুধু এবং শুধুমাত্র তুমিই পারবে। এটুকু বলেই ওখান থেকে পালিয়ে যায় টম। দেখা যায় ততক্ষণে জ্যাককে দুশ্মনরা ঘিরে নিয়েছিল চারদিক থেকেই। তারপর পরে ওর সামনে চলে আসে স্পাইডার আর বলতে থাকে তোমরা আমাকে কোনোভাবেই মারতে পারবে না। এই ব্যাপারটা আবার পার্কারও দেখে ফেলে আর বলে যে কোনোভাবেই যেন স্পাইডারকে মারা না হয়, ওর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ওর ওপরে এখন অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে বাকি। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওদের কাছে চলে আসে নাইট্রি এবং ওদের দুজনকে নিয়ে সেখান থেকেই ভেগে যায়। যেতে যেতে সকাল হয়ে যায়। ওরা একটা জঙ্গলের কাছাকাছি এসে পৌঁছে একটা জায়গায় গিয়ে ওরা দাঁড়ায়। তখন জ্যাক নাইট্রিকে ডেকে নিয়ে বলে, তুমি আসলে ঠিকই বলেছিলে, আমরা কোনোভাবেই স্পাইডারকে বাঁচাতে পারবো না, কেননা মানুষ এখন স্পাইডারকে দেখে নিয়েছে, ওর অ্যাবিলিটিটা জেনে গিয়েছে। আর এর জন্য ওকে ধরে নিয়ে ওরা ততক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্ট করবে যতক্ষণ পর্যন্ত ওরা যা জানতে চায় সেটা জানতে না পারে। আর যদি মানুষ এটা বুঝে যায় যে কিভাবে ও শ্বাস প্রশ্বাস নিচ্ছে তাহলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হবে। মানুষরা এসে বসবাস করতে শুরু করবে এই প্যান্ডোরাতে, আর সবার প্রথমে মানুষরা নাভিদেরকে খতম করে দিবে, মানে আমাদেরকে।
আর একসময় গিয়ে আমাদের এই প্ল্যানেটটাকে ধ্বংস করে ফেলবে, যেমনটা ওদের নিজের পৃথিবীর সাথে করেছিল ওরা। আর যদি এসব কিছু আমাদের থামাতে হয় তাহলে স্পাইডারকে মেরে ফেলতে হবে। তখন নাইট্রি বলে, স্পাইডার তো তোমাকে বাঁচিয়েছে, ওকে মারা আমার মনে হচ্ছে কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু পুরো প্যান্ডোরাকে বাঁচাতে স্পাইডারকে মারার সিদ্ধান্ত নেয় জ্যাক। তারপর ওকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে আসে আর ওর গলায় একটা চাকু বসায়। অনেক চেষ্টা করে, তারপরেও জ্যাককে মারতে সক্ষম হয় না। এই ব্যাপারটা দেখে নাইট্রি আবার অনেক খুশি হয়ে যায়, কারণ এখন স্পাইডারকে সে নিজের ছেলেই মনে করে নিয়েছিল। তখন ওরা দুজনেই বলতে থাকে, আমরা সবসময় স্পাইডারকে বাঁচাবো, কারণ আমরাই ওর মা বাবা। সেখান থেকে ওরা নিজেদের কাবিলাতে চলে আসে। তারপর জ্যাক চলে যায় তরুকের কাছে, ওর সাহায্য নিয়ে প্যান্ডোরাকে বাঁচাতে চায় জ্যাক। তারপর সেখান থেকে ওকে নিয়েই চলে আসে ওয়াটার কাবিলাতে। তরুককে দেখে তো সবাই মাথা ঝোঁকায়। তখন জ্যাক ওদেরকে বলতে থাকে, আমাদের ওপর অনেক বড় একটা বিপদ আসতে চলেছে, এমনকি তুলকুলদেরও মেরে ফেলতে চাইছে মানুষরা। এজন্য শুধু আমরা ওদের সাথে একা একা পেরে উঠবো না, আমাদের সাহায্যের প্রয়োজন। এজন্য আশেপাশের অনেক কাবিলার থেকে ওরা সাহায্য চায়, এমনকি ওদের সাহায্য করার জন্য চলেও আসে অনেক কাবিলার মানুষজন। কিন্তু জ্যাক এটা দেখেই বুঝতে পারে যে এটাও ইনাফ না। এর জন্য জ্যাক টোনোয়ারিকে সাথে করে নিয়ে তুলকুলদের কাছে চলে আসে আর বলতে থাকে, মানুষরা আমাদেরকে মারতে আসতেছে, আমাদের পুরো এই ট্রাইবটাকে বাঁচানোর জন্য আপনাদের হেল্প প্রয়োজন আমাদের। তবে তুলকুলরা সবসময় শান্তির জন্যই কথা বলে আসছে, এর জন্য লড়ার জন্য ওরা তৈরি হয় না। ঠিক ওই সময় সেখান থেকে পায়খানার সাথে বাচ্চাগুলোও চলে আসে। তখন ওই ঘায়েল হওয়া তুলকুলটা এসে বলতে থাকে, মানুষ আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর। ওর মুখে এসব কথা শুনে আর ওর ঘায়েল হওয়া বিভিন্ন ঘা দেখে সেখান থেকে চলে যায় সকল তুলকুল। তারপর তোনোয়ারি বলতে থাকে যে ওরা পরে ডিসাইড করবে যে ওরা আমাদের সাথ দিবে কি দিবে না। কিছুক্ষণ পরে মানুষের অনেক বড় বড় জাহাজ নিয়ে চলে আসে ওদের উপরে অ্যাটাক করার জন্য। ওরা কিছু প্লেন আকাশে ওড়ায় আর কিছু পানির ভেতরে। ওরা টুলকুলকে শিকার করার জন্য একদম প্রস্তুত হয়ে পড়ে। ঠিক তখনই অনেক বড় বড় টুলকুল সেখানে চলে আসে এবং অ্যাটাক করে ওই জাহাজগুলোর ওপর। তারপর পরে আসমান এবং পানি থেকে নাভিরা অ্যাটাক করতে শুরু করে মানুষদের ওপর। মানুষরা কোনোভাবেই পেরে উঠছিল না ওদের সাথে, একদম ওদের বাজে অবস্থা করে ফেলেছিল নাভিরা। ঠিক তখনই দেখা যায় সেখানে মাইলস চলে আসে ফায়ার কাবিলার নাভিদেরকে নিয়ে। ওকে অনেকবার বারণ করা সত্ত্বেও সে চলে এসেছিল এখানে। ওদের কাছে অনেক বড় বড় হাতিয়ার ছিল। ওরা মারতে শুরু করে দেয় জ্যাকের সমর্থিত সবাইকে। জ্যাকদের খুবই বাজে অবস্থা করে ফেলে। এই ব্যাপারটা আবার পাশ থেকে দেখছিল জ্যাকের বাচ্চা কাচ্চারা। তখন কোনোভাবেই আর ব্যাপারটা সহ্য করতে পারে না কিরি। মা অ্যাওয়ার থেকে সাহায্য চাওয়ার জন্য পানির মধ্যে লাফ দেয়। ওর পিছে পিছে যায় স্পাইডারও। কিরি গিয়ে ওই আত্মার গাছটার সাথে নিজেকে কানেক্ট করে, কিন্তু কোনোভাবেই মা অ্যাওয়ার দিকে সে আগাতে পারছিল না। তখন প্রথমবারের মতো নিজেকে ওই গাছটার সাথে কানেক্ট করে স্পাইডার আর সাহায্য করতে থাকে কিরিকে। ওরা দুজনে খানিকটা যাওয়ার পরে আর আগাতে পারছিল না। তখন সেখানে চলে আসে জ্যাকের ছোট্ট সেই মেয়েটা আর ওদেরকে সাহায্য করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে মা অ্যাওয়ার কাছে। প্রথমবারের মতো ওনার চেহারাটা দেখা যায়। তখন কিরি গিয়ে ওনার থেকে সাহায্য চায়। এদিকে বাইরের দিকে জ্যাক এবং ওর পুরো টিমের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। দেখা যায় ওয়াটার টাইপের প্রধানের বউয়ের খুবই খারাপ অবস্থা। ওকে দেখাশোনা করছিল নাইট্রি। আসলে উনি ছিল প্রেগনেন্ট, এর জন্যই ওনার এরকম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তারপর তো তিনি একটা তীর খেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বাচ্চা প্রসব করেন তিনি। এই বাচ্চাটাকে নাইট্রির হাতে তুলে দিয়ে মারা যায়। তারপর পরে সেখানে চলে আসে মাইলস এবং ভারাং, এসেই নাইট্রিকে ধরে ফেলে। এই ব্যাপারটা আবার একটু দূর থেকেই দেখছিল জ্যাক। অন্যদিকে স্যাম তার দলবল নিয়ে চলে আসে সব টুলকুলদেরকে মারার জন্য। ওদেরকে একটা জায়গায় ট্র্যাপও করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে মা অ্যাওয়ার আশীর্বাদে কিছু হিংস্র জানোয়ার চলে আসে। ওদের সাথে কানেক্টেড ছিল আবার কিরি। তখন কিরি সেখানে থাকা সকল মানুষদেরকেই মেরে ফেলার অর্ডার দেয় ওই হিংস্র প্রাণীদেরকে। ওরাও করে ঠিক তেমনটাই। এমনটা করতে করতে হঠাৎ করে স্যাম পানির মধ্যেই পড়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে ঘায়েল হওয়া সেই তুলকুলটা আর স্যামকে ধরে নিয়ে গভীর পানির মধ্যে তলিয়ে যায়। অন্যদিকে দেখা যায় স্পাইডার চলে আসে মাইলসের কাছে আর বলতে থাকে, আমাকে তুমি যদি চাও তাহলে নাইট্রিকে ছেড়ে দাও। তখন স্পাইডারের কথা মেনে নেয় মাইলস। ঠিক তখনই দেখা যায় ওখানে জ্যাক চলে আসে এবং মারতে শুরু করে ওদেরকে। এদিকে ভারাং নাইট্রির কাছে আসে এবং ওকে একবারে জানে মেরে ফেলতে চায়। তখনই সেখানে এসে পড়ে কিরি এবং ভারাংয়ের সাথে নিজেকে কানেক্ট করে। এখন কিরির পাওয়ার অনেক বেশি হয়ে গিয়েছিল, এর জন্য অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ভারাং। এদিকে স্পাইডারকে নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। তখন ওরা ম্যাগনেটোওয়ালা ওই জায়গায় চলে আসে পাথরের ওপর। দুজনে ফাইট করতে শুরু করে। কেউই যেন কারো থেকে কম নয়, একদম যেন বাঘে সিংহে লড়াই। ওদের দুজনের লড়াই চলমান থাকলে হঠাৎ করে সেখান থেকে পড়ে যেতে থাকে স্পাইডার। সাথে সাথেই মাইলস গিয়ে লাফ দিয়ে ওকে ধরে ফেলে আর ওকে গিয়ে ধরে ফেলে জ্যাক। এখানে মাইলসের দুই বাবাই ওকে বাঁচানোর খুব চেষ্টা করছিল,
এক পর্যায়ে ওদের দুজনকেই বাঁচাতে সক্ষম হয় জ্যাক। এখন আর ওরা কেউই একে অপরের সাথে ফাইট করছিল না। বোঝা যায় স্পাইডারকে ওরা দুজনেই খুব ভালোবাসে। ঠিক তখনই ওখানে নাইট্রি তার দলবল নিয়ে চলে আসে। সে মাইলসকে মারতে যাবে, ঠিক তখনই ওকে থামায় জ্যাক। তারপর পরে দেখা যায় মাইলস নিজে নিজেই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। এখানে মাইলস মারা গেল না জীবিতই থাকলে এইটা আর এখানে দেখানো হয় না। এরা সবাই একত্রিত হওয়াতে অনেক খুশি, কারণ এবার তাদের পরিবারের কেউই মারা যায়নি। কিছুদিন পরের একটা কাহিনী দেখানো হয়। এখানে নাভিরা নিজেদেরকে সেই গাছটার সাথে কানেক্ট করছিল। ছোট্ট ওই বাচ্চাটাকেও কানেক্ট করানো হয়। আর প্রথমবারের মতো আত্মার দুনিয়ায় চলে যায় স্পাইডার। সে চলে আসে জঙ্গল কাবিলার পবিত্র ওই গাছটার কাছে। এখানে এতদিন পর্যন্ত মারা যাওয়া সবাই ছিল। স্পাইডারকে সবাই স্বাগতম জানায়। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না।